তাহলে বোঝা যায় যদি অন্যায় করার পরে অনুশোচনা করে, শুনতেছেন আপনারা, পালাইয়াও যদি কেউ যায়, তারপর যদি সে অনুশোচনা করে, নিজেকে নিজে ধিক্কার দেয়, আর যদি আল্লাহর তাসবিহ তাহলিল শুরু করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ফিরাইয়া দেন। আর যদি কেউ এই তিনটি কাজ না করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটের মধ্যে রেখে দেব। এর মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত আর জাতির কাছে ফিরাই আনবো না। অতএব যেহেতু তোমাদের বাবু এই তিন কাজের এক কাজও করে নাই, কিয়ামত হয়ে যাবে, কিন্তু বাবু ওন্ট কাম ব্যাক ইন বাংলাদেশ ইনশাআল্লাহ। এই অভিযান চলবে। কিন্তু আমার কথা হইল যে আপনার চারিপাশে যে শয়তান বসা আমরা দেখতেছি, ওগুলো ধরবে কিনা? ঠিক না? সব শয়তান ধরতে হবে ইনশাআল্লাহ। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানুষ শয়তানগুলাই বেশি ঝামেলা করতেছে। এই আউযুবিল্লাহ পড়লে, আয়াতুল কুরসি পড়লে, সূরা ইখলাস, ফালাক, নাস পড়লে ওই শয়তান চলে যায়, জিন শয়তান। কিন্তু মানুষ সন্তান চারপাশ থেকে সরতেই চায় না। অতএব মানুষ শয়তানগুলোকেও ধরতে হবে ইনশাআল্লাহ। শয়তান মোটামুটি বড়ডারে সাইজ হইতে আছে। আমরা যখন হজ করতে গেলাম তখন মনে পড়ে, আপনারা 8 তারিখে ছিলাম আমরা মিনায়, ঠিক না হাফেজ সাহেব, হাজী সাহেবরা? মিনায় 9 তারিখ সকালবেলা চলে গেছি কোথায়? আরাফাতে, রাইট। আরাফাত থেকে সূর্য ডোবার পরে রওনা হয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কোথায়? মুজদালিফায়। এই তো একটু সবক নিলাম আর কি, মানে পড়াটা। মুজদালিফায় রাত্রে যাপন কইরা শয়তানের ঢিল মারবো বলে পাথর জোগাড় করছি, ঠিক না? এরপরে ফজরের নামাজ যখন আমরা পড়লাম মুজদালিফায়, তারপরে সূর্য ওঠার আগেই রওনা হয়ে চলে গেলাম কোথায়? জামারাতে। জামারাতে গিয়ে প্রথম যেই দিন ঢিল মারছি, মানে পাথর মারছি, সেইটা কয়টা শয়তানকে? একটা শয়তানকে। সেই শয়তানটার নাম কি? বড় শয়তান। এইটাই নামটা ভালো হয়েছে, বড় শয়তান। বড় শয়তানকে মেরে আমরা বিনায় চলে গেছি। এইদিকে কোরবানি হয়ে গেছে। কোরবানি হওয়ার পরে যখন খবর আসছে, অথবা নিজের কোরবানি নিজে দিয়ে, তারপরে আমরা মাথা কামাইয়ে ফেলাইছি। তারপরে ড্রেস, ইহরামের কাপড় খুলে স্বাভাবিক ড্রেস পরেছি, ঠিক না? তা প্রথম মারে কোনটারে? ধর কথা কয় না, আমার বিরক্ত করবেন না। আমি এতগুলো কথা বলি, আপনার বড় ছোটটা বলতে অসুবিধা কেন? বলেন কোন শয়তান? আরো জোরে। বড়টা। পরের দিন সকালবেলা শয়তান কিন্তু 3টা, বড়, মাঝা, ছোট। পরের দিন সকালবেলা হইতে শুরু হয় বড়টারে মারান একেবারে ছোটটা থেকে। ছোটটা থেকে, রাইট। ছোটটা, মেজোটা, বড়টা। পরের দিনও ছোটটা, বড়টা, ছোটটা, মেজোটা, বড়টা। তাহলে মনে রাখবেন, বড় যেইগুলা ছিল ওইগুলো প্রথম দিকে ধরা পড়ে গেছে। এখন শুরু হয়েছে কোনটা থেকে? এই সিঙ্গারা আর সামুসা খাওয়া নেতা যারা রাস্তার পাশে দাঁড়াইয়া স্বপ্নে দেখেন আবার বাবুজান আসিবে, এই জন্য ডেভিল হান্ট শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? সামনে অবস্থা আরো খারাপ আছে। আমি কিন্তু আপনাদের খুব ভালো মহব্বতের হুজুর, এই জন্য আপনারা বাঁচবেন কেমনে এই কথাও আজকে তাফসিরের মধ্যে আছে। অতএব যারা কালাকোট নিয়ে এতদিন ঘুরছেন আর মোস্তানি করছেন, তারা বইসা পড়েন, কারণ আপনার বাঁচার ঔষধ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এই লাইনে না ঢুকলে আপনার অবস্থা খারাপ, কিচ্ছু করার নাই। আল্লাহ কোরআনে বলেছেন নতুন বাংলাদেশ নতুন দিকে যাবে, আগের মতো আর হবে না ইনশাআল্লাহ। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون إلى آخر آية। অর্থ হচ্ছে স্মরণ করো আমার সেই নবীজির কথা, সেই নবীর কথা যে জাতির লোককে রেখে পালাইয়া গেছিল। সুবহানাল্লাহ।
মরা মানুষের সামনে ওয়াজ করা যায়? এতক্ষণে তো আল্লাহু আকবার বলে লাফ দিয়ে ওঠার কথা। ইউনুস তিনি ছিলেন আমার রসূলদের মধ্যেই একজন। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন সে দেশ ছেড়ে বোঝাই করা কিস্তিতে চড়ে পালিয়ে যাচ্ছিল, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, যখন রওনা করলো উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে গেল ইরাকের নিনুয়া প্রদেশ থেকে। তাফসির মাহফিল তো নাকি, ঠান্ডা মাথায় শুনতে হবে। যখন ঢেউয়ের তোরে কিস্তি ডুবুডুবু অবস্থা, এটা ছিল দজলা নদী, এপারে ইরাক, ওপারে যাচ্ছে ইউনুস। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, বোঝাই করা কিস্তি যখন ঢেউয়ের কারণে ডুবে যাওয়ার উপক্রম হলো, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, সাথে সাথে নৌকার ম্যানেজার মাঝি বলল যে একটা কাজ করো, সেটা হচ্ছে লটারি করো। লটারি করা হলো, 3 বার লটারি করলো, 3 বার ইউনুসের নামই উঠলো, কারণ সে দেশ ছাইরা পালাইতেছে, এইটা একটা অপরাধ। শুধু তাই না, ফাকানা মিনাল মুদহাদিন, 3 বারই সে পরাজিত হয়েছে। মুদহাদ শব্দের অর্থ পরাজিত ব্যক্তি। তাহলে বোঝা যায় যারা পালাইয়া যায় তারা যেতে না কোনোদিন, এটা পরাজিত শক্তি। নবী হইলেও পরাজিত। যশোরের লোকেরা বুঝতেছেন আমার কথা? অতএব যারা পালাই গেছে তারা কোনোদিন নতুন স্বপ্ন দেখে লাভ নাই, এটা পরাজিত শক্তির নাম, ঠিক না বলেন? আরে নবী নিজেই তো পরাজিত শক্তি হয়ে গেছে, আপনারা তো সলিমুদ্দি কলিমুদ্দি। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, আল্লাহ তাআলা বলেন ইউনুসকে ধরে ফেলে দেয়া হচ্ছে সাগরের মধ্যে। যেখান দিয়ে ফেলবে সেখানে দেখে বিশাল এক মাছ হা করে আছে। ইউনুস আলাইহিস সালামের দৈর্ঘ্য হচ্ছে, লম্বা তার কবর মাপা হয়েছে ৬২ হাত ৩১ গজ, ৬২ হাত লম্বা। এই মানুষটারে গিলে ফেলবে যে এই মাছটা কত বড়। এক পাশ থেকে আর এক পাশে নিয়ে যায়, দেখে ওখানেও মাছ হা করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি হলো শোনো, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, শেষ পর্যন্ত যখন ইউনুসকে ফেলিয়ে দিল, মাছ সাথে সাথে তাকে খাদ্য হিসাবে গিলে ফেলল। মাছের পেটে যাওয়ার পরে ইউনুস নিজেকে ধিক্কার দেয়া শুরু করলো, সিসি, আমি এত বড় একটা কাপুরুষ, আমি এত বড় একজন অপরাধী যে আমার জাতির লোককে বিপদে ফেলে আমি একা একা পালান শুরু করে দিলাম। আমার মতো নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে? ইউনুস আলাইহিস সালাম কি করতেছেন বলেন? নিজেকে নিজে কি দিচ্ছেন? আহুয়া মুলিম, আপনিও আত্মশুদ্ধ হতে পারেন, কারণ কোনো অপরাধ করলে নিজে নিজে ধিক্কার দিতে হয় নিজেকে, ছি আমি এত খারাপ, দেখবেন আপনি ভালো হয়ে উঠছেন। কিন্তু দুঃখজনক খবর হচ্ছে কি জানেন, এতগুলো মানুষ মারলো, ১.৫ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো, গুম করলো,
আয়না ঘর বানালো, মানুষ হত্যা করে আগুনে পোড়ালো, অবৈধ ক্ষমতায় থাকলো, বহু নারীর ইজ্জত ধর্ষণের ধ্বংস করে দিল। এরপরেও বলতেছে আমার দোষটা কি? মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে মাত্র পড়ছে। আমার দোষটা কি? আপনি খেয়াল করুন, আমার দিকে তাকান, ভালো করে কান খাড়া করে কোরআনের কথা নিতে হবে। আমি প্রতিদিন তো আর ওয়াজ করতে আসতে পারবো না। এক বছর ওয়াজ করবো, আপনারা সারা জীবন যেন এটা আমলে নিতে পারেন। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জাতির লোককে রাইখে কি কোনো ভালো মানুষ পালাতে পারে? কোন নেতা কি কোনোদিনও পালাতে পারে? যারা পালাইয়া যায় তারা তো পরাজিত শক্তি হয়ে যায়। তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার ইউনূস যদি মাছের পেটের মধ্যে গিয়ে নিজের ভুল বুঝে আমি আল্লাহর কাছে ক্ষমা করে তাসবিহ না পড়ত, তাহলে কি করতাম জানো? লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। খেয়াল করুন, আল্লাহর কথার রং ঢং, দৃষ্টিভঙ্গি, ছন্দ এবং মাহাত্ম্য মাধুর্যকে আপনার অনুধাবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যেই মাছটাকে গিলে ফেলল সেই মাছের পেটের মধ্যে গিয়ে ইউনূস যেমন একদিকে অনুশোচনা করল, নিজেকে নিজে ধিক্কার দিল, আত্মসমালোচনা করল, ঠিক তার পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাও শুরু করে দিল। এই যদি অনুশোচনা না করত, নিজেকে নিজে যদি ধিক্কার না দিত, আর যদি আমি আল্লাহর প্রশংসা করে আমার ইউনূস চোখের পানি ছেড়ে তাসবিতে লিপ্ত না হতো, তাহলে কি করতাম শোনো? লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত কোনোদিন আমি আর তাকে জাতির কাছে ফিরাইয়া দিতাম না, ওই মাছের পেটের মধ্যেই তার কবর বানাইয়া দিতাম। তাহলে বোঝা যায়, যদি অন্যায় করার পরে অনুশোচনা করে, শুনতেছেন আপনারা, পালাইয়াও যদি কেউ যায়, তারপর যদি সে অনুশোচনা করে, নিজেকে নিজে ধিক্কার দেয়, আর যদি আল্লাহর তাসবিহ তাহলিল শুরু করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ফিরাইয়া দেন। আর যদি কেউ এই তিনটি কাজ না করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটের মধ্যে রেখে দেব। এর মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত আর জাতির কাছে ফিরাইয়া আনবো না। অতএব যেহেতু তোমাদের বাবু এই তিন কাজের এক কাজও করে নাই, কিয়ামত হয়ে যাবে, কিন্তু বাবু ওন্ট কাম ব্যাক ইন বাংলাদেশ ইনশাআল্লাহ। ক্লিয়ার কথা, এটা কোরআনের কথা। কোনদিন আসিবে না আর ফিরে কোনদিন। তোমরা এখন ডুগডুগি বাজাইতে পারো, কিন্তু কি করিতে হইবে সেই কথা আমি একটু পরে বলিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই পর্যন্ত এখানে থাকলো। পরের কথাগুলো শোনার জন্য আপনাদেরকে আরেকটু ব্যাগে যেতে হবে। তার আগে আমি বলে দেই কোন জায়গা থেকে কথা বলছি। সূরার নাম হচ্ছে সূরা সাফফাত। সূরার নাম কি? সূরা সাফফাত। আস-সাফফাত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট আয়াত দিয়েছেন 182টি, রুকু আছে 5টি। মক্কায় অবতীর্ণ এই সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 জন নবীর নাম এবং বিভিন্ন বিষয় নিয়ে এই সূরা সাফফাতের মধ্যে বিশ্লেষণ করেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে এখান থেকে 139 নম্বর আয়াত থেকে 45 মানে
144 পর্যন্ত এই 5টি আয়াত তিলাওয়াত করে কিছু দূর পর্যন্ত গেলাম, বাকি কথাগুলো আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। এখন ইউনুস আলাইহিস সালাম যে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধুমাত্র এখানেই নয়, আরো ঘটনা আছে। আমার ইউনুসকে যখন ফেলে দেয়া হয়েছে তখন সে 4টা অন্ধকারের মধ্যে ছিল। কয়টা অন্ধকার? 4টা অন্ধকার। 1 নম্বর হলো অন্ধকার, ওই রাতটা ছিল অমাবস্যার রাত। কি রাত? দ্বিতীয় হচ্ছে ইউনুসকে যেই মাছটাই গিলে ফেলেছে ওই মাছের পেটের অন্ধকার। আর তৃতীয় হলো আমার ইউনুসকে যেই মাছটা গিলে ফেলেছিল ওই মাছটাকে আবার অন্য একটা মাছে গিলে ফেলেছে। 62 হাত একটা মানুষের খায় যেই মাছটা, সেই মাছটা কত লম্বা, ওই মাছটাকে আবার খেতে পারে সেই মাছটা কত বড় আছে ওই সমুদ্রের মধ্যে, একটু চিন্তা করে। এত বড় প্রাণী আছে না নেই? আচ্ছা, এ হলো 3টা অন্ধকার। আর 4র্থ অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। ইউনুস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলল, ওই মাছ যখন অন্য একটা মাছে গিলে ফেলল, সমুদ্রের পানি 3টা স্তর আপনারা জানেন। উপরের স্তরে ঢেউ হয়, মাঝের স্তরে হয় স্রোত, আর শেষের স্তর থাকে স্থির। বড় বড় প্রাণীগুলো আশ্রয় নেয়ার জন্য ওই তলদেশে গিয়ে একেবারে থেমে যায়। ক্ষুধা লাগলে উপরের দিকে উঠে, আর না হয় ওখানেই তারা অবস্থান করে একেবারে তলদেশে, শত শত হাত গভীর নিচে। ইউনুস আলাইহিস সালাম যখন এই মাছের পেটের মধ্যে চলে গেলেন আল্লাহর হুকুমে, ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে বসে শুনতে পেলেন সমুদ্রের গহীন তলদেশ নাকি, তা তো তার খেয়াল নাই। অন্ধকার আর অন্ধকার, কিচ্ছু দেখে না। ইউনুস পয়গম্বর শুনতে পেলেন, কানের মধ্যে শুনতে পাইলেন যেই মাছটায় তারে খেয়েছে সেই মাছটাকে যেই মাছে খেয়েছে, এবং সমুদ্রের চারপাশে যে পাথর নুড়িগুলো আছে, যতগুলো প্রাণী আছে সমুদ্রের তলদেশে, সব প্রাণীগুলো আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ এবং তাহলিল জিকির আজগারে লিপ্ত রয়েছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কিংবা সমুদ্রের তলদেশ মাটির গহীনে যা আছে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিতে লিপ্ত রয়েছে। ইউনুস আলাইহিস সালাম মহা বিপদের মধ্যে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজেও দোয়া পড়া শুরু করে দিলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে যেটা বলেছেন সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত, ওয়াযান্নুন, মা চলার কথা মনে করো, ইয যাহাবা মুগাদিবান, রাগ করে যখন জাতির মধ্য থেকে পালানো শুরু করে দিল, ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত, যখন সে মনে মনে ভেবেছিল আমি পালাইয়ে গেলে মনে হয় বেঁচে যাব, কিন্তু সে জানে না পৃথিবীর কোথাও লুকানোর জায়গা নাই। যদি আমাকে আমার হুকুমের বাইরে চলে যাও, যেখানেই পালাও না কেন, আমি আল্লাহ তাকে ধরে নিয়ে আসি। পালাবি কোথায় যাইয়া রে মানুষ, পালাবি কোথায় যাইয়া, আজরাইল আসিয়া রে যেদিন, জান্নি বেকারিয়া রে, পালাবি কোথায় যাইয়া। কি পালানো শেষ নাকি? আনা যাবে না? কথা বলে না, আনা যাবে কি না? আপনার বাবার হত্যাকারীদেরকে ধরে ধরে এনে আপনি নিজে জবা দিয়েছেন, এরকমও রিপোর্ট আছে। আর আপনি ওখানে থাকবেন আর এখানে আপনাকে ধরা যাবে না, এই চিন্তা আপনি কইরেন না। তবে ভারতের জন্য আফসোস হয়, এত বড় একটি রাষ্ট্র, আমার বন্ধু প্রতিম পরিচিতি দানকারী এই দেশটি, আমার দেশের সবচেয়ে বড় স্বৈর শাসক, অবৈধ ক্ষমতাধারী, দেশের অর্থ লুটপাটকারী, পাচারকারী,
খুনি, সন্ত্রাসী, আয়নাঘর বানানোকারী, গণতন্ত্র হত্যাকারী, ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত এক দুশ্মন নারী, তাকে আমার দেশের বিপরীতে 18 কোটি মানুষের কলিজায় আঘাতকারী নারীকে আপনারা আপনার দেশে জায়গা দেওয়ার মাধ্যমে আপনি বুঝিয়ে দিয়েছেন ভারত, আপনি বাংলাদেশের চূড়ান্ত ভাবে ক্ষতি চান, ভালো চান না। বাংলাদেশের মানুষকে আপনি মোটেও ভালোবাসেন না। পররাষ্ট্রনীতিতে ভারত পরাজিত হয়েছে, এর খেসারত তাকে দিতেই হবে। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। দাদাগিরি বাংলাদেশের সাথে চলবে না। আমাদের একজন ডক্টর ইউনুস আছে, আলহামদুলিল্লাহ। ক্ষমতায় আসার পরই মানে চেয়ারে বসেই বেটা বইলা ফেলাইছে, বাংলাদেশকে অস্থিতিশীল করলে 7 সিস্টার কলকাতা হইতে শুরু করে মায়ানমার পর্যন্ত কেউ শান্তিতে ঘুমাইতে পারবে না। ঠেলার নাম বাবাজি, ঠিক কিনা? এখনো ঠান্ডা, এখনো কি ঠান্ডা? খারাপ লাগতেছে? মাত্র 18 দিন বাকি ছিল। আপনাদেরকে খবর দেই, শোনেন, আমার কথা লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে। 18 দিন পরে 5 আগস্ট থেকে নিয়ে 18 আর 5 23 আগস্টে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় ভারতের সাথে। সেখানে বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার জন্য সব চুক্তি পাকাপোক্ত হওয়ার জন্য ব্যবস্থা ছিল। আমার দেশের যুবকরা, ছাত্ররা চিন্তা করলো, দেশ দেব না, জীবন দেব, কিন্তু জমিন দেব না। ওরা জীবন দিয়েছে, জমিন দেয় নাই। নতুন করে আবার চোখ রাঙানি শুরু করেছে। আর আমার দেশে থাকা কিছু দালাল, রয়ের দালাল, ভারতের দালাল এখনো বাংলাদেশে বসে স্বপ্ন দেখে ওনারা আবার নাকি ক্ষমতায় আসিবে। গুজাস্ত ফের জামানা আতা নেহি, ওইটা হবে না। এবার খেয়াল করুন, এই যেই নাম হচ্ছে সলিমউদ্দিন না সলিমুল্লাহ, সলিমুল্লাহ, ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান যিনি এখন, তিনি বলেছেন যদি এই পরাজিত শক্তি আবার আসে তাহলে বিশ্বে যে পলিটিক্যাল সায়েন্স বলতে যা আছে এগুলো সব মিথ্যা হয়ে যাবে। অতএব আগামী 100 বছর ন্যূনতম অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এবার কোরআনের বক্তব্যটা আমরা একটু সামনে যোগ করে দেই, যাতে করে আপনাদের বিবেচনাটা আরো প্রসারিত হয়। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, তখন তিনি দোয়া পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইউনুস মনে মনে ভেবেছিলেন কোনদিন বুঝি আমি তাকে পাবো না। আল্লাহ নাকদিরা আলাইহি, ওই গহীর অন্ধকারের মধ্যে ইউনুস মনে করেছিল দাজলা নদী পার হয়ে ওপার গেলি আমার জাতি যা হোক আর না হোক আমি তো বেঁচে গেলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তারে ধরে ফেললাম। মাছের পেটের মধ্যে ইউনুস যাওয়ার পরে নিজেকে ধিক্কার দিল এবং সে আমি আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম দেখলেন আল্লাহর জিকির করে সবাই, তাসবিহ পড়ে সবাই, আমিও তাসবিহ শুরু করে দিলাম। ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। ইউনুস আলাইহিস সালাম ডাকেন কারে? কথা কয় না, কারে ডাকেন? আর ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, সুবহানাকা, আল্লাহ তুমি সব ধরনের দুর্বলতা অক্ষমতা মুক্ত, তুমি হলা পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও। এবার খেয়াল করুন, ইউনুস আলাইহিস সালাম নিজে মুলিম হলেন, মানে আত্মসমালোচনা করলেন, নিজেকে নিজে ধিক্কার দিলেন, নিজেকে নিজে জালেম বললেন। আল্লাহু আকবার! তিনি কি জুলুম করছেন? দেশের টাকা বিদেশে নিয়ে গেছে, কথা বলে না। অবৈধভাবে কি ইরাকে শাসন করছেন তিনি? না। এমন কি কাউরে মাইরে গেছে? কিছুই করেন, একা একা চলে গেছে। সেই কারণে যেহেতু আল্লাহর অনুমতি ছাড়া চলে গেছেন নবী, দ্বিতীয় হচ্ছে জাতির লোকদেরকে দাওয়াতি কাজ না করে
তিনি আত্মরক্ষা করে চলে গেছেন, এইটা হলো জুলুম, এইটাকে তিনি জুলুম মনে করলেন। আর এই কারণে তিনি বললেন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনুস রে, তুমি যেহেতু আমি আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চাইতেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে একটা সুযোগ দান করে দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, সেই মাছ আর এক মাছে খাইছে, সমুদ্রের তলদেশে বইয়া ডাকে, আর আরশের মালিক জবাব দেয়। ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله أكبر আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম। আর এমনি করে পৃথিবীর বুকে যদি কেউ পালাতক অবস্থায় গিয়া বিপদে পড়ে যাও, পালানোর সময় যদি, পালানোর কারণে যদি বিপদে পড়ো, আর যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকা শুরু করে দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, এর চেয়েও চূড়ান্ত বিপদ, বড় বড় বিপদও যদি তোমাদের জীবনে আসে, অন্য কোনো বিপদও আসে, সব বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দেব। মা বোনেরা, স্বামীটা মারা যাচ্ছে, চরম বিপদ, অস্থির হবেন না, ধৈর্য ধরুন। সন্তান খবর নিচ্ছে না, ধৈর্য ধারণ করুন। প্রিয় ভাইয়েরা, ব্যবসা বাণিজ্যে লস, ধৈর্য ধারণ করুন। ডাকবেন কাকে? আল্লাহর ওয়াদা, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ মোমেনদেরকে এর চেয়ে বড় বিপদ থেকে উদ্ধার করতেই থাকবো। কিন্তু বিপদে পড়লে ডাকা লাগে কাকে? দোয়ার নাম কি দোয়া? এই দোয়াটারে কি দোয়া বলি আমরা? দোয়ায় ইউনুস। কিন্তু ঝামেলা হলো এই যে পালাইয়া গেছে, দোয়া ইউনুসও পড়তে পারবে না, কারণ ইউনুস ইহার বড় ঝামেলায় বসে রয়েছে। ঠিক না? ইউনুস পারবে কি? কথা বুঝেন নাই মনে? আহা, মুসিবতের শেষ নাই। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস কেন পালাইলো একটু শোনো তাহলে। ইউনুস আলাইহিস সালাম জাতির লোকের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দেন। জাতির লোকেরা কালেমা গ্রহণ করে না। দীর্ঘ 53 বছর পর্যন্ত একটানা দাওয়াত দিয়েছেন। বড় মুসিবত। হযরতে ইউনুস আলাইহিস সালাম শেষ পর্যন্ত চিন্তা করলেন, আল্লাহ গো, তুমি এই জাতির উপরে লানত দাও, তুমি গজব দিয়া শেষ কইরা দাও, এই জাতি আমারে মানে না, উল্টো বিলে পিডায়। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাম রওনা করবেন, এই কথা কিন্তু জাতির লোকেরা জানতো না। ইউনুস পয়গম্বর শুধু জাতির লোকদেরকে বললেন, আল্লাহর কথা অনুযায়ী জাতির লোককে সতর্ক করে বললেন, শোনো আমার জাতির লোকেরা, আল্লাহ বলে দিয়েছেন আগামী 3 দিন পর্যন্ত তোমাদের উপরে বিভিন্ন গজব নাজিল হবে। প্রথম দিন ফজরের ওয়াক্ত যখন হবে, পূর্ব আকাশে প্রচুর মেঘের ঘনঘটা দেখা যাবে। এই মেঘের কালার হবে গাঢ় হলুদ বর্ণ। মেঘের কালার কি? গাঢ় কালার হলুদ বর্ণ। যদি তোমরা দেখো, মনে করবা বিপদ কাছাকাছি এসে গেছে। পরের দিন সুবহে সাদিকের সময় তোমরা দেখতে পাবে পূর্বাকাশে প্রচুর মেঘ আর মেঘ। মনে রাখবা, ওই মেঘটা তোমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন। ওই মেঘের মধ্যে তোমরা কালার দেখতে পাবা রক্ত বর্ণ, লাল বর্ণ। এটা কিসের আলামত? গজবের আলামত। তৃতীয় দিন তোমরা দেখতে পাবে মেঘ এসেছে, কিন্তু একেবারে গহীন কালো, বিজলি চমকাতে থাকবে, বিদ্যুৎ চমকাবে, আর বজ্রপাত হবে, প্রচন্ড গর্জন হবে। এরপরে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বৃষ্টি তোমাদের জনপদের উপর দিবেন। এই বৃষ্টি সাধারণ কোনো বৃষ্টি নেই, বৃষ্টি হবে পাথর বৃষ্টি। ঘর দোর ভেঙে যাবে, পশুগুলো মারা যাবে, পাখিগুলো মারা যাবে। তোমাদের উপর এত বড় বড় পাথর বৃষ্টি হবে, প্রত্যেকে ওই পাথর মাথায় পড়বে, পিঠে পড়বে, গায়ে পড়বে, প্রত্যেকে এই পাথরের আঘাতে আঘাতে শেষ হয়ে যাবে। একজন মানুষও কিন্তু বাঁচবে না। ইউনুস আলাইহিস সালাম যখন জাতির কাছে এই কথাগুলো ঘোষণা দিলেন, জাতির লোকেরা কেউ কাশে, কেউ হাসে, আবার কেউ চিন্তা করে গজব হইতেও পারে। রাতের আধারে গহীন
গভীর রাতে মনে হচ্ছে যেন কি একটা গুমট পরিবেশ। জাতির মুরব্বী যারা ছিল, নেতা যারা ছিল, সর্দার যারা ছিল, সমস্ত মানুষদেরকে, নারী পুরুষ শিশু যুবক বৃদ্ধ সবাইকে ডেকে মাঠের মধ্যে জড়ো করলো। জড়ো করে বলে, মনে হয় অবস্থা ভালো না, খারাপ হইয়াও যেতে পারে, চলো তার চেয়ে আমরা বালুন নামক ইবাদত, দেবীর ইবাদত না করে চলো আমরা ইউনুস পয়গাম্বরের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে এক আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়। মুরব্বীরা যেহেতু সিদ্ধান্ত দিয়েছে, সর্দারেরা পঞ্চায়েতরা যেহেতু সিদ্ধান্ত দিয়েছে, সবাই মিলে সামনের দিকে রওনা করলো। ইউনুস আলাইহিস সালামের বাড়িতে যেতে যেতে দেখতেছে এইদিকে সুবহে সাদেক হয়ে গেছে, সূর্যের ওঠার এখনো কিছু বাকি, কিন্তু পূর্বাকাশে প্রচুর মেঘ ঘনঘাটা দেখা গেল। সব মেঘগুলো দেখা যাচ্ছে পুরো গাঢ় হলুদ কালার, অন্তরের মধ্যে কামড় দিয়েছে। জাতির লোকেরা দুইটা হাত উঁচু করে বলে, আল্লাহ তুমি আমাদেরকে গজব দিও না। আল্লাহ রব্বুল আলামিনের পয়গাম্বরকে তারা ডাক দেয়, ও ইউনুস, ও আল্লাহর পয়গাম্বর, আমরা ঈমান নেয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য এসেছি, দরজা খুলুন, আমাদেরকে কালেমা পড়াইয়া দিন। আমরা আল্লাহর কাছে তওবা করেছি, কোনোদিন আর মূর্তি পূজা করব না। জাতির লোকেরা এত ডাকাডাকি করে, ইউনুস পয়গাম্বর দরজা খোলে না। 2-3 জন যুবক শেষ পর্যন্ত জোর করে দরজাটা ভেঙে ফেললো। ভিতরে গিয়া দেখে ঘরে কেউ নেই। কারণ এই রাতে ইউনুস আলাইহিস সালাম পালাইয়া রওনা করছে। তাহলে বোঝা যায় জাতির লোকেরে ফেলে একজন নবী পালাইয়া রওনা করেছিলেন। সেই নবীর নাম কি ছিল বলেন? ইউনুস। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ছিল না পালানোর জন্য, জাতির উপরে বিরক্ত হয়ে পালান শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউনুস তুমি আমার অনুমতি ছাড়া জাতিকে রেখে এইভাবে পালাইয়া যাবা, এইটা আমি আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন বরদাস্ত করি না। কিয়ামত পর্যন্ত যারাই এমন পালাইয়া যাবে তাদেরকেও আমি বরদাস্ত করব না। অতএব তোমার শাস্তি শুরু হয়ে গেল। যারা পালায় তাদের শাস্তি আল্লাহ দিবেন কি দিবেন না? অনেক দায়িত্ব ছিল আপনার, আপনি পালানোর কথা তো না। তাহলে কত অপরাধ করলে পালাইয়া যায় তা বোঝা যায় আপনাদের। ইউনুস পয়গাম্বর শুধু জাতির উপর গদিবান, মানে রাগান্বিত হয়ে যাচ্ছে, আর এ পালিয়ে যাচ্ছে নিজের স্বার্থের জন্য। ইউনুস আলাইহিস